সূরা হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে, মানুষের গীবত করে। দুর্ভোগ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, আর দুর্ভোগ কাদের জন্য? এক নম্বরে আল্লাহ পাক সূরা হুমাযার মধ্যে দুর্ভোগের কথা বলেছেন যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে, গীবত করে, সমালোচনা করে। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা সম্পদের পাহাড়কে করে জমা করে সঞ্জীবিত করে রেখে দেয়, সম্পদ কামাই করে সেগুলোর সঠিক যাকাত আদায় করে না, জমা করে রেখে দেয়। দুর্ভোগ তাদের জন্য। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই সম্পদশালী মানুষেরা মনে করে যে আমার সম্পদের ক্ষয় নাই, আমাদের সম্পদের ধ্বংস নাই, এই সম্পদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত আমার অধীনেই থাকবে, এই সম্পদের কোনো ক্ষয় হবে না, এই সম্পদের কোনো ধ্বংস হবে না। এটা অধিকাংশ সম্পদশালী মানুষেরা ধারণা করে। কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? আল্লাহ পাক নিজে বলতেছেন। মানুষের অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? জানে। তো আল্লাহ পাক বলতেছে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। মানুষের ধারণাকে আল্লাহ পাক উল্লেখ করার পরে আবার চ্যালেঞ্জ সুরে দিয়ে বলেন, বান্দা তুমি যেই ধারণাটা করতেছো এই ধারণাটা সঠিক নয়। তুমি মনে করতেছো তোমার সম্পদের কোনো ক্ষয় নাই, তোমার সম্পদের কোনো শেষ নাই, তোমার সম্পদের কোনো নশ্বর নাই। এটা মনে করিও না, কোশ্চিনকালেও এটা মনে করিও না, কারণ আজকে তোমার কাছে সম্পদ আছে, কাল তোমার কাছে নাও থাকতে পারে। ঠিক কিনা? সম্পদ দেওয়ার মালিককে, আরো জোরে বলুন, মালিককে। এই সম্পদ ছিনাইয়া নিয়া আবার সম্পদশালীকে ভিখারির রাস্তায়, ভিখারির পথে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করতে পারে কি পারে না? আল্লাহ সকালবেলা ধনী বানাতে পারে, সন্ধ্যাবেলায় ফকির বানাতে পারে। আবার ফকিরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া সম্পদশালীকে ফকির বানাই দিতে পারে। ঠিক কিনা বলেন? এই সব চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলুন, কার হাতে? এই বিশ্বাস, এই ইতিকাদ আমাদের আসেনি সবার? এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে সম্পদের দেওয়ার মালিক আল্লাহ। সেজন্য আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই আয়াতের তাফসীরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির বলেছেন অমিম্মা রাযাকনাহুম আয় আ'তাইনাহুম, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় না যে তোমার সম্পদ থেকে, বলছে কি আমার দেওয়া সম্পদ থেকে। আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করতে তোমার কৃপণতা কিসের? ঠিক কিনা বলেন? সম্পদ আল্লাহর পক্ষ থেকে তোমার আমার কাছে, আপনাদের আমাদের সকলের কাছে আমানত। এটা কি কথা বলেন না? আমানত। প্রত্যেকের কাছেই সম্পদটা কি? আমানত। আমানত হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু সম্পদের প্রকৃত মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আল্লাহ পাক বলেছেন আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এ দুনিয়ার মানব জাতি, তোমরা কি জানো হুতামাটা কি? তোমরা কি জানো হুতামা কি? আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ, হে আল্লাহর বান্দারা, তোমরা কি জানো হুতামা কি? আল্লাহ স্বয়ং নিজে আবার জবাব দিয়েছেন নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা।
এটা হচ্ছে প্রজ্বলিত একটি জাহান্নামের অগ্নিকুণ্ড, অগ্নিশিখা। হুতামাটা কি? আমার দিকে মনোযোগ দেন, ঘুমায়েন না কেউ জুমার দিন সুযোগ পাইয়া। তাহলে আল্লাহ পাক বলেছেন ওমা আদরাকা মাল হুতামা। হুতামাটা কি? আল্লাহ পাক জবাব দিচ্ছেন হুতামা হলো নারুল্লাহিল মুকাদা। এটা হলো প্রজ্বলিত একটি অগ্নিশিখা, অগ্নিকাণ্ড। তাহলে এই অগ্নিকাণ্ড কাদের জন্য? আল্লাহ সেটা আগেই বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, আর যারা সম্পদ জমা করে রেখে দেয়, আল্লাহর রাস্তায় দান সাদাকা করে না, এদের জন্য হচ্ছে এই নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত অগ্নিশিখা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে না, অসংখ্য অগণিত সম্পদের মালিক, কিন্তু সেই সম্পদের জাকাত সে সঠিকভাবে আদায় করে না, সব কৃপণতার সাথে জমা করে রেখে দেয় ব্যাংক অ্যাকাউন্ট করে। 5 তলা 10 তলা একটা বাড়ি থাকলে আরেকটা করে, আরেকটা থাকলে আরেকটা করে, শুধু সম্পদ বাড়ানোর চেষ্টা করে। 5টা বাড়ির মালিক থাকলে আরও 5টা কীভাবে করা যায় সেই চিন্তায় বেদিব্যস্ত, ঠিক কিনা বলেন? তার ঠিকমতো ঘুম হয় না। কিন্তু আমাদের যাদের টাকা পয়সা নাই, আমাদের ঘুমানোর সাথে সাথেই আমাদের হয়ে যায়, গভীর ঘুমে আমরা চলে যাই। যার টাকা পয়সা আছে, যার অঢাল সম্পদের মালিক, তার রাতের বেলা সঠিক মতো ঘুম হয় না, ঠিক কিনা বলেন? টাকার চিন্তায়, টাকার পেরেশানিতে, কোথায় সে কি করবে এই চিন্তায় বেদিব্যস্তে তার ঘুম হয় না। কিন্তু আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মুসলমান, আজ জাকাত বিমানা আজ জিয়াদা। জাকাতের একটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া। জাকাতের অর্থ কি? বৃদ্ধি পাওয়া। আমরা মনে করি কি জাকাত মানেই হলে কমে যাওয়া, সম্পদ জাকাত দিবেন আর জাকাত দিলে সম্পদ কমে যাবে, এইটা আমরা মনে করি, ঠিক কিনা বলেন? কিন্তু জাকাতের সঠিক অর্থ হলো আজিয়াদা বিমানা, অর্থাৎ জাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আরেকটি অর্থ হলো ওয়াইতাহিরুল মাল, সম্পদকে পবিত্র করা। জাকাতের অর্থ কি? সম্পদকে পবিত্র করা। এক অর্থ হচ্ছে জাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, 2 নম্বর অর্থ হলো জাকাত অর্থ হলো সম্পদকে পবিত্র করা। এখন আমরা যদি জাকাত সঠিক মতো না দেই, তাহলে আমাদের সম্পদটা তো পবিত্র হবে না, ঠিক কিনা বলেন? পবিত্র হবে না। পবিত্র না হলে সেটা আমাদের জন্য হালালও হবে না। সেজন্যে জাকাত এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ফরজ বিধান, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ বলেছেন, বুখারীর 8 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন 5টি স্তম্ভের উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত। কয়টি স্তম্ভের উপরে? 5টি স্তম্ভের উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত। এর মধ্যে অন্যতম হলো জাকাত। অন্যতম কি? জাকাত। এই জাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান প্রত্যেক মুসলমান সম্পদশালী ব্যক্তির উপরে। এই জাকাত যারা না দিবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট করে শাস্তির ব্যাপারে সংবাদ জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, যারা স্বর্ণ রূপা জমা করে রেখে দেয়, সম্পদকে জমা করে রেখে দেয়, আল্লাহর রাস্তায় দান করে না, ও নবী আপনি তাদেরকে কঠিন জাহান্নামের আগুনের সুসংবাদটা দিয়ে দিন। জাহান্নামের আগুনের আবার সুসংবাদ হয়? কথা বলেন, শাস্তির কোনো দিন সুসংবাদ হয়? শাস্তির তো দুঃসংবাদ হওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক বলেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম,
তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। মানে এই শাস্তিটা সাধারণ কোনো শাস্তি না। সুসংবাদ মানে কি? এই সাধারণ কোনো শাস্তি না, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদটা তাকে জানায় দাও। সেজন্য আল্লাহ পাক বলেছেন আল্লাহর শাস্তি অনেক বড় কঠিন। ঠিক কিনা বলেন? আল্লাহর শাস্তি অনেক কঠিন। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই তোমার রবের শাস্তি অনেক ভয়াবহ। ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দুনিয়ার সমস্ত সম্পদশালীকে জানাই দিয়েছেন, ও দুনিয়ার সম্পদশালীরা, তোমরা মনে করো না তোমার সম্পদ গরিব অসহায় মানুষের জন্য ইহসান, এটা মনে করিও না, বরঞ্চ গরিবের অধিকার। সুবহানাল্লাহ কোন? ধনীদের সম্পদের উপরে গরিবের কি অধিকার? দয়া না, করুণা নয়, এটা হলো গরিবের অধিকার। সুবহানাল্লাহ। অধিকার একটা ভিন্ন জিনিস। ঠিক কিনা বলেন? আর আমরা মনে করি কি যে আমাদের সম্পদের উপরে গরিবের আপনার আছে দয়া, এটা দয়া না ভাই। আল্লাহ স্বয়ং নিজে বলেছেন এটা গরিবের অধিকার। 2.5% হারে অবশ্যই প্রত্যেক সম্পদশালীকে তার জাকাত আদায় করতে হবে, এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে। 1 লক্ষ টাকায় 2,500 টাকা আল্লাহর রাস্তায় 8 শ্রেণীর মানুষের মধ্যে জাকাতের খাতগুলো, জাকাতের অর্থগুলো বন্টন করে দিতে হবে। আমি সে কথায় আসছি সামনের দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জাকাত বর্তমানে আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশে জাকাত দিতে গিয়া অনেক মানুষ পায়ের পিষ্টে পড়ে মারা গেছে। পেপার পত্রিকায় দেখেছেন না আপনারা? এই কয়েক বছর আগে জাকাতের কাপড় আনতে গিয়ে, জাকাতের মাল আনতে গিয়ে অনেক মানুষ তার জীবন দিতে হয়েছে। কিন্তু এটা তো জাকাত নেওয়া দেওয়ার সিস্টেম না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এবং আল্লাহ পাক নিজে বলেছেন, সম্পদশালী তোমাদের উপর যাদের জাকাত ফরজ হয়েছে, তোমরা অবশ্যই যাদেরকে জাকাত দিবা তাদের বাড়ি গিয়া দিবা, বাড়ি গিয়া দিবা। কারণ তোমার কাছে গরিব আসবে না, গরিবদের কাছে তোমাদেরকে যেতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। গরিবের বাড়ি গিয়ে তুমি দিবা, তোমার বাড়িতে গরিবরা আসবে না জাকাত নেওয়ার জন্য, কাপড় নেওয়ার জন্য, শাড়ি নেওয়ার জন্য। 200 টাকার কাপড় নিতে গিয়া জীবন দিতে হবে, এটা ইসলাম সমর্থন করে না। ঠিক কিনা বলেন? ইসলাম সাপোর্ট করে না এটা। ইসলাম আমাদেরকে কমান্ড করে, হে আমার ধনী ভাইয়েরা, ধনী মুসলমানেরা, তোমরা গরিবদের বাড়ি গিয়ে তোমাদের সম্পদের জাকাতের সঠিক হক তুমি আদায় করবা। এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর নির্দেশ। ঠিক কিনা বলেন? সেজন্যে এই চিত্রগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে, পেপার পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাই। আহারে, জাকাতের লাইন এখান থেকে বড়ালু বাজার পর্যন্ত। ঠিক কিনা বলেন? সকালে গিয়া লাইনে দাঁড়াইছে, সারা দিন চলে যায়, তারপরেও সঠিক মতো পায় না। আর কাপড়ের দাম কত? 200 থেকে 250 টাকা। 200 থেকে 250 টাকা কি পরার মতো কাপড়? 200-250 টাকার কাপড় পরার মতো কাপড়, সেই কাপড় জাকাত দিয়ে বড় দানশীল, বড় জাকাত দাতা মনে করছে। ঠিক কিনা বলেন? এই সমস্ত বড় লোক যারা, ঈদের জন্য আল্লাহ পাক বলেছেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের অগ্নিশিখার মধ্যে কিয়ামতের ময়দানে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে, কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদেশ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন এই অবস্থায় তুমি যদি জাকাত দাও, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন তোমার জন্য জাহান্নামের অগ্নিশিখা অপেক্ষা করতেছে। আমাদেরকে জাকাত দিতে হবে আল্লাহর নির্দেশিত পন্থায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেভাবে আমাদেরকে দেওয়ার জন্য হুকুম করেছেন, আমাদেরকে সেভাবেই জাকাত দিতে হবে। যদি আমরা সত্যিকার মুসলমান হতে চাই, জাহান্নামের কঠিন অগ্নিশিখা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সঠিক পন্থায় জাকাত দিতে হবে। এবার আসেন, জাকাত দিলে আমাদের সমাজের মধ্যে একটা শান্তি সম্প্রীতি বজায় থাকবে। ঠিক কিনা বলেন? একটা ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি বজায় থাকবে। এই কারণে আপনি যখন আপনার আশপাশের গরিব মানুষদেরকে যদি জাকাত দেন, তাহলে একটা সমতা সৃষ্টি হয়ে যাবে, কোনো মানুষ না খেয়ে থাকবে না। ঠিক কিনা বলেন? আর একটা ভালোবাসা, হৃদ্যতা তৈরি হবে।
একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে আপনার জাকাতদাতার সংখ্যার হিসাব অনুযায়ী 10,000 কোটি টাকা বছরে জাকাত হয়। 10,000 কোটি টাকার সম্পদের জাকাত যদি দেয় তাহলে এই জাকাতের মূল সংখ্যা দাঁড়ায় 25,000 কোটি টাকা। সুবহানাল্লাহ কোন। এই টাকা যদি জাকাত হিসাবে মানুষ গরিব মানুষদেরকে দিয়ে দেয় তাহলে 2, 4, 10 বছর 15 বছরে বাংলাদেশে কোনো গরিব থাকবে না। ঠিক কিনা বলেন? জাকাত নেওয়ার মতন কোনো লোক থাকবে না। প্রত্যেকেই সম্পদশালী হয়ে যাবে, প্রত্যেকেই আপনার অর্থশালী বিত্তশালী হয়ে যাবে। যাকে জাকাত দেওয়া হবে এবছর দেখা যাবে 2-4 বছর পর সে নিজেই আবার জাকাত দিতে পারবে। কিন্তু আমরা কি করি কি, আমরা ওই 500 টাকা একজনের জাকাত দিই, আর একজনের 200 টাকা, আর একজনের 1000 টাকা। এইরকম জাকাত দিলে কোনোদিন আপনার সমস্যা দূরীভূত হবে না। ঠিক কিনা বলেন? 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50, 100, 500, 200 এইরকম করে জাকাতের টাকা আমরা বন্টন করি। কিন্তু আপনি যদি আজকে টার্গেট করেন যে এবছর আপনি 2টা লোককে জাকাত দিবেন, তাকে স্বাবলম্বী করে তুলবেন, 2টা লোককে এবছর আপনি জাকাত দিবেন, যে আপনি 1 লক্ষ টাকা জাকাত দিয়ে তাকে একটা ব্যবসার রাস্তা ধরাই দিবেন, তাহলে দেখা যাবে এই ব্যবসা করে সে 2-4 বছর পর সে নিজেই আবার জাকাত দেওয়ার অবস্থা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এইভাবে যদি করে আমরা জাকাত দিতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো আপনার যারা অসহায় মানুষ আছে, এই অসহায় মানুষ আর থাকবে না। তারা এক সময় অর্থশালী হয়ে যাবে, তারাও জাকাত দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিবেন। সেজন্যে আমাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। যারা আমরা জাকাত দিচ্ছি আমাদেরকে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে।